ধর্মতলায় বিক্ষোভের নামে সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক আক্রমণ। বিধানসভায় সাংবাদিক নিগ্রহের কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর। 7 এফআইআর দায়ের করে গুন্ডা দমন আইনে মামলা পুলিশের। বাম ছাত্র যুবদের মিছিলে কুখ্যাতরা কেন? ওয়াটগঞ্জ, একবালপুর, খিদিরপুর, রাজাবাগানের 5 নাম দিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ আর ইত্যাদি ইত্যাদি। দিল্লির ছাত্র আন্দোলনের রেশ কলকাতায়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল জমায়েতে তুমুল বিশৃঙ্খলা। আন্দোলনের নামে নৈরাজ্য। প্রতিবাদের নামে কার্যত জঙ্গিপনা। ধর্মতলায় সাংবাদিকদের উপর ন্যক্কারজনক আক্রমণ। নিউজ 18 বাংলার রিপোর্টার প্রীতি, অমিত, রৌনক টার্গেট। জি24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র, কমল জানাকেও মারধর, হেনস্থা। আক্রান্ত টিভি9 বাংলার প্রতিনিধি দীপঙ্কর দাশগুপ্ত, সুমন মহাপাত্র, মাখন পাত্র। হামলা আর+এর রিক প্রকাশের উপরেও আক্রান্ত এই সময়ের প্রতিনিধি শিলাদিত্য কর। ঘটনার আঁচ এসে পড়ল বিধানসভায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ঘটনায় জড়িত কুখ্যাতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না, 7টি মামলা, এবং এই মামলাগুলিতে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ একবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। পুলিশের দাবি, জনতাকে উস্কানি দিয়ে শুক্রবার পুরো ডোরিনা ক্রসিং দখল করার ডাক দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বারবার মাইকে প্রচার করে জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়। এলাকা খালি করতে বলা হলেও তা কানে তোলেননি বিক্ষোভকারীরা, বরং পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করেন তারা। হেনস্থা করা হয় কর্মরত সাংবাদিকদেরও। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহে 7 এফআইআর, শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। রাতেই আক্রান্ত সাংবাদিকদের বয়ান রেকর্ড, একাধিক ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ। শুক্রবার রাতে আহত সাংবাদিকদের দেখতে এসএসকেমে যান মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকেই হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শুক্রবারীরা চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। শনিবার সাংবাদিক হেনস্থার ঘটনায় বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচিও পালন করেন বিজেপি বিধায়করা। পরিকল্পনা করেই হামলা, ছক কষে সাংবাদিক নিগ্রহ। সরব বিজেপি থেকে নব তৃণমূল। ঘটনাকে তীব্র ধিক্কার জানায়, লজ্জার ঘটনা। ব্যবস্থা হবে একদম, ঘর নয় শ্রীঘর হবে। গুন্ডা দমন আইন এনে প্রত্যেকের ব্যবস্থা হবে। বিদেশি ফান্ডিং, বিদেশি চক্রান্ত এবং কারা কারা যুক্ত সেই নামগুলো দেখলেই তো বোঝা যায়। এরা তো সব এজেন্ট। ছাত্র আন্দোলন তো
পশ্চিমবাংলার গত 15 বছরে তো উঠিয়ে দিয়েছে না, তো সুতরাং এরা সব কেউই ছাত্র নয়। দেখুন, মুভমেন্ট এক জিনিস আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে এবং যারা গেছিল তারা শুধু মারতে যায়নি, তারা লুট করতেও গেছিল। আন্দোলনের নামে এক ধরনের অ্যানার্কি প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় সদ্য বিধানসভায় পেশ হওয়া যে গুন্ডা দমন বিল, সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে তাদের 3 পুরুষ মনে রাখবে কেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। নিউজ 18 বাংলা। ধর্মতলার ধুন্ধুমারের দায় নিতে নারাজ সিজেপি। শুক্রবার সাংবাদিক নিগ্রহের সঙ্গে যোগ খারিজ। ককরোচদের দাবি বহিরাগতরা আন্দোলন হাইজ্যাক করেন, তারপরেই মিছিলে চরম বিশৃঙ্খলা, এমনটাই দাবি করছেন আরশোলারা। আপাতত আর কোনো কর্মসূচি নেই বলেও জানিয়ে দিয়েছে সিজেপি। পুলিশ এবং প্রেস মিডিয়ার ওপর যেভাবে বহিরাগত গুন্ডারা আক্রমণ করেছে তাতে আমাদেরও অনেকে আক্রান্ত। আমরা পুলিশ প্রশাসনকে মেল করে জানিয়ে দিয়েছিলাম যে ওনাদের পারমিশন পাইনি বলে আমরা এই মিছিল করছি না। এই প্রশাসন ওই জন্য পুলিশ প্রশাসনের পারমিশন না পাওয়ার জন্য ককরোচ জনতা পার্টি কলকাতা করেনি। এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি যেই অছাত্ররা গুন্ডামি করবে বলে ছাত্রদেরকে সামনে রেখে এই মিছিলে ঢুকেছিল তাদেরকে চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বামেদের কর্মসূচিতে সাংবাদিকদের মারধর, হেনস্থা, নিগ্রহ। বামেরা কি বলছেন? বামেদের নানা মুনির নানা মত। এক বাম নেতার সঙ্গে আরেকজনের বক্তব্য অনেক চেষ্টা করেও খাপ খাওয়ানো যাচ্ছে না। শুক্রবার বিকেল নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ডাকা বাম ছাত্র সংগঠনের কর্মসূচিতে ধর্মতলায় চরম বিশৃঙ্খলা। লাঠির বাড়ি, জলের বোতল, ইটপাটকেল ছোড়াছুড়ি। সাংবাদিক নিগ্রহের নিন্দার ঝড়। বামেদের কর্মসূচিতে বামেরাই ঘেটে খ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মধুজা সেন রায়ের বক্তব্যের অর্থ কি? তিনি কি সংবাদ মাধ্যমকেই দোষারোপ করে নিগ্রহকে যথার্থ বলতে চাইছেন নাকি? কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বামেদের ভিড়ে ছদ্মবেশীরা ঢুকে ইট পাটকেল ছুঁড়ে উস্কানি দিয়েছে। এই ঘটনাগুলো বামপন্থী ছাত্র যুবরা করে না। ছাত্র যুবরা একটা জমায়েত দেখেছেন, সেই জমায়েতে কিছু অবাঞ্ছিত মানুষ যারা এই আন্দোলনটাকে নষ্ট করতে চান তারা ঢুকে পড়েছেন জনসমুদ্রে। মধুজা ও বিকাশ রঞ্জনের বক্তব্যের তাল ও লয় তো মিলল না। বিকাশ রঞ্জন অবশ্য জানিয়ে দিয়েছেন মধুজার পোস্টের দায়িত্ব তার নয়। ওই কথার মধ্যে নিন্দার ভাব আছে। বলছি এই পরিস্থিতি তৈরি হলো কেন, এটাও ভাবতে হবে। আর তিনি মধুজা যদি একথা বলেও থাকেন সেটাই তো চূড়ান্ত নয়, এটা জাস্টিফাই তিনি করেননি। তিনি বরং নিন্দা করছেন, বলছি যে আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন। আমি মধুজার বক্তব্যকে সমর্থন করছি। মধুজার পোস্ট এরকম মধুজার নামে এই পোস্ট আছে, সেটার কোনো যৌক্তিকতা আছে কি? আমি দেখে নিয়ে আপনি বলছেন যখন আমি দেখবো নিশ্চয়ই মধুজার সঙ্গে কথা বলবো। যদি মনে হয় বেঠিক হয়েছে নিশ্চয়ই মধুজাকে সঙ্গে আমরা বলতে পারবো। এই নিগ্রহ উচিত নয়। অ্যাট দ্য সেম টাইম আমার বক্তব্যের দ্বিতীয় পার্টটা হলো যে কেন মানুষ খেপে যাচ্ছে মিডিয়ার উপর, সেটা মিডিয়ারও আত্মসমীক্ষা করা, আত্মনিরীক্ষণ করা প্রয়োজন। আবার বিকাশ রঞ্জনের বক্তব্য তার নিজস্ব বলেছেন সুজন চক্রবর্তী। বিকাশবাবু পোস্ট করেছেন আপনারা বলছেন, তাতে তিনি কার পক্ষে বলবেন কার বিরুদ্ধে বলবেন নিশ্চয়ই তিনি যথেষ্ট ভালো বোঝেন। ইতিমধ্যে আবার শ্রমিক লাহিড়ীর ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে সাংবাদিক নিগ্রহের সময় সিপিআইএম নেতা শ্রমিক লাহিড়ী
হাসতে হাসতে ভিড় থেকে বেরোচ্ছেন, অথচ তাণ্ডব থামাচ্ছেন না। পেছনে সাংবাদিকরা মার খাচ্ছে। শ্রমিক লাহিড়ীর একটা ভাইরাল ভিডিও এসছে যে উনি হেসে সামনে বেরিয়ে আসছেন, এটার কোথায় যৌক্তিকতা? শ্রমিক লাহিড়ী নিশ্চিত করতে পারবে যে এজেন্ট প্রভোকেটর যারা, তারা অন্তত এই মিছিলের সঙ্গে থাকা লোকেরা নয়, শ্রমিকও নয় বলেই আমি বিশ্বাস করি। কোথাও একটা কাকতালীয় ভাবে কিছুকে মিলিয়ে দেবার কোনো প্রচেষ্টা হওয়াটা সমীচীন বলে যেন আমার মনে হচ্ছে না। হামলার নিন্দা করছি, এজেন্ট প্রভোকেটর তাদেরকে চিহ্নিত যদি কেউ করে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বরং সেটা চিহ্নিত করাটাই স্বাভাবিক। তাহলে বোঝা যাবে যে মিছিলকে বদনাম করার জন্য একটা প্রচেষ্টা। শ্রমিক লাহিড়ী পশ্চিমবাংলায় কোথাও কোনো সাংবাদিককে বা কেউ কাউকে মারামারি করছে, আপনি দেখাতে পেরেছেন, আমি আপনার চ্যানেলে গিয়ে কান ধরে উঠবোস করবো, আপনি সেটা লাইভ কভারেজ করবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। সাংবাদিক নিগ্রহ নিয়ে যখন বামেদের মধ্যে তালমিলের চূড়ান্ত অভাব, তখনই বিধানসভায় বিজেপির প্রতিবাদে তাল মেলালেন একমাত্র সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। তাকে কালো ব্যাজ পরানো হলে তা তিনি পরে নেন। দেখিনি ভিডিওটা, যদি এই ধরনের ঘটনা হয় বা যদি এই ধরনের যা বলছেন আপনি সেটা হলে সেটা কখনোই অনবৃপেত, এটা হওয়া উচিত না, এটাকে সমর্থন করা যায় না। যে ঘটনা গতকালকে ঘটেছে, সাংবাদিকদের উপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের নিন্দা জানানোর কোনো ভাষা নেই, আমরা নিন্দা জানাচ্ছি। বামেদের বেতাল দেখে ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কারফা বলছেন এই কারণেই তিনি বাম সঙ্গ ত্যাগ করেছেন। আমাদের সঙ্গে মতে মেলেনি বলিতে বেরিয়েছি। কালকে যখন একটি TV9-এর সাংবাদিককে মারছে, শ্রমিক লাহিড়ী হাসছেন, তার যদি এই রকম ধরনের কাণ্ড জ্ঞানহীন আচরণ হয়, একটা কোথাও না কোথাও প্রত্যক্ষ পরোক্ষ CPM SFI এর সমর্থন আছে। নিউজ 18 বাংলা। শুক্রবার ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ। শুক্রবার গুন্ডামি, শনিতে গ্রেফতার। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। ধর্মতলায় সাংবাদিকদের ওপর গুন্ডামিতে অ্যাকশন, পুলিশের জালে তৃণমূল ঘনিষ্ঠ আফরোজ। আমাদের সঙ্গে সরাসরি রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী 5 জন কুখ্যাতর নাম করেছিলেন, তার মধ্যে আফরোজ ছিলেন একজন। ইতিমধ্যে আফরোজ গ্রেফতার। এই আফরোজকে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে? তাকে একেবারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই আফরোজ আদতে মেটিয়াবুজের বাসিন্দা, এবং শুধু তাই নয়, তার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই মেটিয়াবুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ এই মোহাম্মদ আফরোজ, এবং নিজেকে সেই জায়গায় তথাকথিত গ্যাংস্টার হিসেবে পরিচয় দিতেন। তার এরকম বেশ কয়েকটি দল ছিল, যে দল নিয়ে তারা কিন্তু বেশ কিছু জায়গায় এই ধরনের কার্যকলাপ, অসামাজিক কার্যকলাপ করে বেড়াতেন। এবং তবে জানিয়ে রাখবো যে সে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই পাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার ছবি রয়েছে। সেক্ষেত্রে তিনি তৃণমূল কর্মী সমর্থক এমনটাই জানা যাচ্ছে, এবং সেদিন ঘটনার সঙ্গে তিনি সরাসরিভাবে যুক্ত ছিল। যে ভিডিও সামনে আসছে, আমাদের প্রতিনিধি তাকেই কিন্তু বেধড়ক মারধর করা হচ্ছিল, এবার টার্গেট করা হচ্ছিল। অর্থাৎ যে অবৈধ জমায়েত এবং এই যে দুষ্কৃতিমূলক কার্যকলাপ, সাংবাদিকদের ঘিরে ধরে মারধর করা, এর পেছনে প্রি প্ল্যান ছিল, অর্থাৎ পূর্ব পরিকল্পনা ছিল তাদের। কারণ তারা কিন্তু এই নিট আন্দোলনের দাবি নিয়ে এখানে আসেনি। দেখা যাচ্ছে যে তাদের মুখে খালি সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ করা বা তাদেরকে টার্গেট করা, পুলিশকে টার্গেট করা, এই একটা মাইন্ডসেট নিয়েই কিন্তু এই আফরোজ এবং আফরোজের সঙ্গে আরও যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, এদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু এই মাইন্ডসেট নিয়ে এখানে এসেছিল। এবং এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশের জালে 11 জন। 11 জনের মধ্যে এই আফরোজ ছাড়া আর কারা রয়েছে, কাদেরকে গ্রেফতার করা হয়েছে? দেখো, একেবারে 11 জনের মধ্যে আরো বেশ কয়েকজন রয়েছে, যার মধ্যে খালেদ রেজা বলে একজনের নাম উঠে আসছে, যে কিনা কংগ্রেস সমর্থক বলে আমরা জানতে পাচ্ছি। এবং এই মিছিলের পেছনে তাহলে কি বাম এবং কংগ্রেস এবং তৃণমূলের যোগ রয়েছে? কারণ এদের যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, সেখানে সরাসরি তাদের যে যোগ বা তারা যে সক্রিয় কর্মী যুক্ত থাকার বিষয় কিন্তু সামনে উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঘটনাটা ঘটলো,
গোটা ঘটনাটা কি পূর্ব পরিকল্পিত ছিল? অর্থাৎ ধর্মতলায় মিছিল আসার পর এরকমই একটা ভাঙচুর বা ভ্যান্ডালিজমের ঘটনা ঘটানো হবে, এরা পূর্ব পরিকল্পিতভাবেই কি এটা মাইন্ডসেট করে এসেছিল? এই বিষয়ে কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আবারও জানিয়ে রাখবো, আজ কিছুক্ষণ পর কিন্তু এই গ্রেফতারির সংখ্যা আরো বাড়বে। অর্থাৎ যে 70 জনকে বিভিন্ন ফুটেজ দেখে আইডেন্টিফাই করা হয়েছে, তাদের মধ্যে আরো বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হবে। এবং যে 4 জনের নাম মুখ্যমন্ত্রী বলেছেন, তার মধ্যে মোহাম্মদ আফরোজকে গ্রেফতার করা হয়েছে। বাদ বাকি 3 জনের খোঁজেও কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের অ্যান্টি টেররিজম সেকশনের তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। বেশ, নজর থাক। ধন্যবাদ রৌনক। মৎস্যজীবীদের পরিবারের পাশে রাজ্য, মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য। সমুদ্রের ট্রলার ডুবিতে 10 জন মৎস্যজীবীর মৃত্যু, নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ। 5 লক্ষ টাকার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। আমাদের এই রাজ্যে যে ফিশারম্যানরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকটি পরিবারকে আবারও বলি, অর্থ দিয়ে কখনো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। এটা একটা মানবিক দায়িত্ব সরকারের থেকে যায়। আমরা 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং প্রত্যেকটি ফিশারম্যান পরিবারের একজনকে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে স্থানীয় থানাতে কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে উপস্থিত থেকে পরিবারের সঙ্গে দেহ শনাক্তকরণের কাজ আমরা করেছি। তাদের সরকারি খরচায় ব্যবস্থাপনায় কাকদ্বীপে নিয়ে যাওয়া, তাদের ব্লাড স্যাম্পেল গ্রহণ করা থেকে শুরু করে পরিবারের সঙ্গে সমস্ত প্রকার সহযোগিতা রাজ্য সরকার প্রশাসনের পক্ষ থেকে হয়েছে। তারপরেও আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে এই ট্রলারের যারা মৃত এবং নিখোঁজ, তাদের প্রত্যেকের জন্য এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য। সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করেছেন, বলেছেন যে অর্থ দ্বারা কারুর এই মৃত্যু যন্ত্রণার প্রশম করা যায় না। তবুও মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন, পরিবারকে একটি করে কাজের ব্যবস্থাপনা করেছেন। আর সেই পরিবারে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থাপনাও সরকার নিচ্ছে, তাদের সমস্ত প্রকার সহযোগিতার পাশে সরকার দাঁড়িয়েছে। কম্পেনসেশন দেওয়ার জন্য যে স্যার বলেছেন, তার সব রকম প্রস্তুতি আমরা নিচ্ছি। যেরকম স্যার ইনস্ট্রাকশন আছে ওইভাবে আমরা কাজ করাচ্ছি। এটা তো আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। এতদিন আমরা কোনোদিন এই সাহায্যটা পাইনি, এইরকম ধরনের কোথাও কোনো গভর্নমেন্টের কাছে আমরা প্রতিশ্রুতি পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেটা করেছেন, আমাদের ফিশারম্যান এবং গোটা ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন তাতে গর্বিত হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টাল গার্ড সহ সকল ডিপার্টমেন্টের নিরলস প্রচেষ্টায় সেই ট্রলারটি পাওয়া যায়। সামগ্রিকভাবে পরিবারের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী টুইট করেছেন এবং আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। আমি মাননীয় মন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি দপ্তর, ভারত সরকার একটি আধুনিক যন্ত্র ট্রান্সপন্ডার ইতিমধ্যেই সমস্ত ট্রলারদের কাছে সাপ্লাই করেছে। সেই ট্রান্সপন্ডারের মাধ্যমে ট্রলারের অবস্থান যেমন করে নির্দিষ্ট করতে পারেন, ঝড়ে কোথাও সেই ট্রলারটি যদি হারিয়ে যায় তাকে খুঁজে দেওয়া, এমনকি দুর্ভাগ্যক্রমে সেটি যদি ডুবে যায় তারও অবস্থান নির্ণয় করতে পারেন। তাই আমার আবেদন, এই ট্রান্সপন্ডার ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট এবং জরুরি নির্দেশিকা সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষরা এটার দ্বারা সর্বোচ্চ উপকৃত হবেন। তাই দ্রুত এই সংক্রান্ত ব্যবস্থা এবং মাঝিদের সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে যে ক্ষতি, সেটা আমরাকে অনেকটা নিরসন করতে পারবো। ডাবল ইঞ্জিনে জাতীয় সড়কে গতি, কলকাতা বারাণসী হাইওয়ের কাজে গতির নির্দেশ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ডিএমদের সঙ্গে সিএস এর বৈঠক। বাংলায় জমি সহ একাধিক ক্ষেত্রে আটকে কাজ।
দ্রুত সমস্যার সমাধানে পদক্ষেপের নির্দেশ মুখ্য সচিবের। খড়গপুর মোড়গ্রাম হাইওয়ের কাজেও গতির নির্দেশ।